नमस्कार बंधुरा आमी सञ्जु आज आबारो जीवे जल आना दारुण टेस्टी एक रेसिपि निये हाजिर हयेछि। तोमरा तो चिकेन 65 खेयेछो, आज आमी तैरी करछि आलू 65। এই রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায়। তাছাড়া রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 5টা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবারে আমি সমস্ত আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু আলুগুলোকে গ্রেট করে করে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দেবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে জলে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি 5-6 বারের মতন, যাতে এর মধ্যে যে স্টার্চটা আছে সেটা যেন বেরিয়ে যায়। স্টার্চটা থাকলে কিন্তু মুচমুচে হবে না। এবারে আমি আলুগুলোকে ভালো করে চিপড়ে নেব যাতে একটুকু জল না থাকে। বন্ধুরা, আমি সমস্ত আলুগুলো থেকে ভালো করে নিগড়ে জল বার করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 4 চামচে ময়দা, বড় চামচের 4 চামচে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচে কর্নফ্লাওয়ার। এই ময়দা আর কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজও করবে, আবার খুব ক্রিস্পিও করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কা, 1 চামচে শাহি গরম মশলা, 1 চামচে চাট মশলা, হাফ চামচে আদার পেস্ট। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, একটা ডোয়ের মতন করে মেখে নেব। প্রথমে একটু শুকনো শুকনো লাগবে, কিন্তু আলু থেকে জল বেরোবে, তখন আর জলের কোনো প্রয়োজন হবে না, তাতেই মাখা হয়ে যাবে। সমস্ত মশলাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবার ধনেপাতাটা দিয়েও ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এই দেখো, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি আলুর বলগুলো তৈরি করে নেব। এরকম আলগা হাতে ঘুরিয়ে 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 বলটা তৈরি করতে হবে। এই দেখো, এইভাবে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সবকটা বলকে একই শেপে তৈরি করে নিয়েছি। এবারে বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে বল দিলাম। বলগুলোকে কিন্তু একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া করছি না, একটু সামান্য ফ্রাই হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। গ্যাসের আঁচটা কিন্তু তোমরা অবশ্যই মিডিয়ামে রাখবে, আর তেলটাও কিন্তু অতিরিক্ত গরম করবে না, মিডিয়াম গরম করবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এক পিঠটা ফ্রাই হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। এই দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে ফেলব। তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে আমি নেক্সট ব্যাচটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, আর এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা বল ভেজে নিয়েছি। তোমরা শুনতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, এবারে আমি আলু 65-এর গ্রেভিটা তৈরি করার জন্য প্রধান মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 4 চামচের টক দই। দইটা সামান্য জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 12-13 কোয়া রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি। তোমরা একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো।
এবারে রসুনটাকে হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি হাফ চামচা আদা বাটা দিয়েছি। আদাটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। আদাটাও আমি একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব। এই দেখো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কাকে এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। রান্নাটা স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে। এখানে আমি 5-6খানা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের সুবিধে মতো দিও। এবার সবটাকে নিয়ে আরেকবারও কষিয়ে নিই। এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা। এবার এটাকেও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দইটা যখন তোমরা দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লো করে নেবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর বলগুলো। এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি আলু 65, একদম ডিফারেন্ট টাইপের একটা রেসিপি এবং খুব চটপটা স্পাইসি একটা রেসিপি। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে দারুণ টেস্ট হয়েছে, দারুণ। মানে যেমন সুন্দর একটা গন্ধ, তেমন একটা মানে টকটক ঝাল ঝাল, পুরো মানে একটা পুরো মিক্সড চাট ঠাটে যেরকম টেস্ট হয় ঠিক ওই রকমের টেস্ট হয়েছে। এটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। দারুণ রেসিপি। আর খেয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো। এই দেখো বন্ধুরা, আলু 65 ফাইনালি রেডি। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।